হ্যালো বন্ধুরা, আজকে যে গাছ নিয়ে আলোচনা করব সেই গাছের নাম হচ্ছে সবেদা গাছ। এই সবেদা গাছ প্রথম দেখা গিয়েছিল আমেরিকার মেক্সিকোতে। তারপর আস্তে আস্তে বিভিন্ন দেশে এই ফল চাষ হচ্ছে। বিশেষ করে এশিয়া দেশগুলোর মধ্যে এই ফল ব্যাপকভাবে চাষ হচ্ছে, ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা ও আরো অন্যান্য দেশে। এই গাছের ফল থেকে আমরা আলোচনা করব যে কি কি রোগ এই গাছের ফল আমাদের সারাতে পারে, আর এই গাছের পাতা থেকে কি কি রোগের ওষুধ তৈরি হয়, এই গাছের ছাল থেকে কি কি রোগের ওষুধ তৈরি হয়। আর এই সম্পূর্ণ এই গাছের সম্পর্কে আজকে আলোচনা করব, কিভাবে চাষ করা হয়, এই গাছ কিভাবে চাষ করা হয়, এবং এই গাছের ফল থেকে, পাতা থেকে, এই গাছের ছাল থেকে, এই গাছের যে আঠা আছে সেই আঠা থেকে যে ওষুধ তৈরি হয় সেই ওষুধ সম্পর্কে আজকে জানাবো, এবং কোন কোন রোগ এই গাছ থেকে ঠিক হতে পারে। তো ভিডিওটি পুরো দেখতে থাকো। আর এই ফলের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাডেলকারা জাপোটা। তো বন্ধুরা, এই গাছ হচ্ছে চিরসবুজ গাছ। এই গাছের ফুল হয় ছোট সাদা রঙের, আর ফল হচ্ছে ডিম্বাকৃতির, আর গাছের পাতা হচ্ছে গাঢ় সবুজ। সবেদা হচ্ছে খুব পুষ্টিকর ফল, এবং প্রতি 100 গ্রামে কার্বোহাইড্রেট থাকে 20 থেকে 25 গ্রাম, ফাইবার থাকে 5 থেকে 6 গ্রাম, ভিটামিন এ, বি এবং সি কমপ্লেক্স, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ও পটাশিয়াম এই ফলের মধ্যে থাকে। তো এই ফলের মধ্যে ফাইবার বেশি থাকায় হজম শক্তি বাড়ায়, শরীরকে ঠান্ডা রাখে, গ্রীষ্মকালে প্রাকৃতিক এনার্জি দেয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে। পটাশিয়াম এই ফলের মধ্যে থাকায় আমাদের যে হার্ট, সে হার্ট ভালো রাখে। এই ফল আমাদের চোখের জন্য খুব ভালো, এবং আমাদের দৃষ্টিশক্তি বাড়ায়, রাতকানা যে সমস্যা সেটাও দূর হতে পারে। তো এতে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকায় যেমন আমাদের ত্বক উজ্জ্বল উজ্জ্বল করে। এই গাছ এই ফলের বীজ থেকেও হয়, কিন্তু কলমের গাছ হলে ভালো হয়, দ্রুত ফলটা পাওয়া যায়। এই গাছ বেলে মাটি এবং দোআঁশ মাটিতে ভালো হয়। আর এই গাছ যখন বসানো হয়, বসানোর আগে জৈব সার দিয়ে বা গোবর সার দিয়ে জায়গাটিকে আগে থেকে যদি দেয়া হয় গাছ, তাহলে দ্রুত বাড়ে। রোদযুক্ত খোলা জায়গা প্রয়োজন। সবেদা গাছ উষ্ণ এবং শুষ্ক আবহাওয়াতে ভালো হয়। 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই গাছ ভালো ফল দেয়। একটি বিষয় আমাদেরকে সবসময় নজর রাখতে হবে, এই গাছ ফল দেওয়ার আগে এই গাছের গোড়ায় জল দিতে হবে, কিন্তু ঠিক যেই সময় এই গাছের ফুল ফুটবে তারপরে এই গাছের গোড়ায় যেন জল না জমে। যদি এই গাছের গোড়ায় জল জমে তাহলে সেক্ষেত্রে এই গাছে ফল অনেকটাই কম ধরে। এই গাছ ফেব্রুয়ারি ও মার্চ মাসে বসানোর উপযুক্ত সময়। বিভিন্ন রকম পোকা ডিম পাড়ে, আর হচ্ছে শুঁয়োপোকা, বিশেষ করে শুঁয়োপোকা এই গাছের পাতা প্রচুর পরিমাণে ডিম পাড়ে, আর এই গাছের পাতা খেয়ে নেয়। যখনই এই গাছের পাতা খেয়ে নেয় তখনই এই গাছ দুর্বল হয়ে যায়। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই গাছের পাতায় যখনই ওই ধরনের কোনো পোকা দেখা যায়, দেখা গেলে এই গাছের পাতার এই অংশটি সাদা সাদা হয়ে যায়। তো দেখলে তখনই তোমরা বুঝে যাবে যে এই গাছে পোকা আক্রমণ করেছে, এবং পাতা ছোট ছোট করে খেয়ে নেয়, এরকম করে ছোট ছোট করে খেয়ে নেয়। যদি খেয়ে নেয় তখন বুঝে নিতে হবে যে এই গাছে পাতা পোকা আক্রমণ করেছে। তো সঙ্গে সঙ্গে নিম তেল দিয়ে এই গাছ স্প্রে করতে হবে। সপ্তাহে 7 দিনে 1 দিন যদি স্প্রে করা হয় তাহলে গাছের জন্য খুবই ভালো। এছাড়া রাসায়নিক তেলও আছে। রাসায়নিক তেল হচ্ছে ক্লোরোপাই হচ্ছে 20, সাইফার মেক্সিন 10। এই দুটো তেল দিয়ে যদি ঠিক করে স্প্রে করা যায় সপ্তাহে 1 দিন, তাহলেও এই গাছের পোকা নষ্ট হয়ে যাবে, এবং এই গাছ ভালো থাকবে, গাছে বেশি বেশি পরিমাণে ফল দেবে। এই গাছ গোড়া পরিষ্কার রাখতে হবে, এবং জল যাতে বেশি না জমে সেই দিকে আমাদের নজর রাখতে হবে। যদি বেশি জল জমে তাহলে গাছের গোড়া পচে গিয়ে গাছ মারা যেতে পারে। এই ফল অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যার ফলে ত্বক এবং চুল দুটোই ভালো রাখে। আর এই ফলে প্রচুর পরিমাণে
ভিটামিন এ এবং ভিটামিন সি থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, ঠান্ডা লাগা এবং কাশি সারাতে সাহায্য করে, আমাদের শরীরের হাড় মজবুত করে। এই মজার বিষয় হলো সবেদা গাছ রাতে ঘুমায়, যেমন ভাবে মানুষ রাতে ঘুমায় ঠিক সবেদা গাছও রাতে সেইভাবে ঘুমায়। কেন, সূর্য ডোবার সাথে সাথে এই গাছের পাতাগুলি কিছুটা মুড়ে যায় এবং রাতে যেভাবে মানুষ ঘুমায় এই গাছ সেইভাবে ঘুমায়। আর এই গাছ রাতে কোনো কাজ করে না, কার্বন ডাইঅক্সাইডও ছাড়ে না। ওই জন্য এই গাছ বাড়িতে বসানো, বাড়ির সাইডে বসানো খুবই ভালো। এই সবেদা গাছের ছাল কেটে আঠা বার করা হয়। তো এই গাছে প্রচুর পরিমাণে আঠা আছে। এই আঠা দিয়ে একসময় চুইংগাম তৈরি হতো, এখন এই আঠা দিয়ে বিভিন্ন রকম প্রাকৃতিক আঠা তৈরি হচ্ছে। এই ফল যখন পাড়া হয়, পাড়ার সাথে সাথে যদি এই ফল কেউ খায়, তো এই ফল তিতা এবং কষযুক্ত। তো এই ফল পাড়ার কিছুদিন পর, মানে 3 থেকে 4 দিন পর যদি এই ফল খাওয়া হয়, তাহলে মিষ্টি স্বাদ পাওয়া যায়। কারণ এই ফল নিজে থেকে নিজেই মিষ্টি হয়ে যায়। আর এমনি গাছেও পাকে, কিন্তু যদি কাঁচা অবস্থায় এই ফল পাড়া হয় সেক্ষেত্রে। তো এই গাছ যদি একবার বসানো হয় 100 বছর, হ্যাঁ, 70 থেকে 100 বছর এই গাছ ফল দেয়। তো বন্ধুরা, তোমরা কি জানো যে এই গাছের পাতার মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যার ফলে মশা আসে না। ওই জন্য গ্রাম অঞ্চলের অনেক বাড়িতে বাড়ির পাশে এই সবেদা গাছ বসায়। মশা এবং অন্যান্য অনেক রকম পোকা আছে, যে পোকা আসে না। বড় বড় কোম্পানির যে টুথপেস্ট তৈরি হয় এই গাছের আটা থেকে, তো এই গাছের আটা দিয়ে দাঁতের টুথপেস্ট তৈরি হয়। ফলের মধ্যে ন্যাচারাল সুগার এবং ভিটামিন বি থাকায় এই ফল খেলে আমাদের ব্রেনে এক ধরনের হরমোন তৈরি হয়। সেই হরমোনের নাম হচ্ছে হ্যাপিনেস হরমোন। এই হরমোন আমাদের ব্রেনকে শান্ত রাখে এবং আহ, আমাদের মনের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভূতি তৈরি হয়, যার জন্য এই ফল বেশি পরিমাণে খেলে মন শান্ত থাকে। এই সবেদা গাছের পাতা দিয়ে পেটের রোগ ও বিভিন্ন রোগের ঔষধ তৈরি হয়। গ্রাম বাংলায় গরু ছাগলের যদি কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, তো তারা কি করে, এই গাছের পাতা বেটে সেই পাতার রস খাওয়ায়। খাওয়ালে কি হয়, তাদের পেটের সমস্যা দূর হতে পারে এবং বিভিন্ন রোগ এই গাছের পাতার থেকে ভালো হয়। এই গাছের কাঠকে বলা হয় আয়রন উড, কারণ এই গাছের কাঠ এতটাই শক্ত। প্রাচীনকালে এই গাছের কাঠ থেকে তৈরি হতো চাকা, টেবিল, হাতল এবং হাল। তো বন্ধুরা, কখনোই ভুল করে এই গাছের ফলের ভিতরে যে বীজ থাকে, কালো রঙের যে বীজ, সেটা কখনোই ভুল করে খাবে না। কারণ এর মধ্যে প্রাকৃতিক কিছু বিষাক্ত উপাদান আছে, যে বিষাক্ত উপাদান খেলে তোমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে। সবেদা গাছ হচ্ছে খুবই সংবেদনশীল গাছ, কারণ এই গাছে যদি কোনো রকম তুমি আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে এই গাছ থেকে সাদা রঙের আঠা বার হতে শুরু হয়। সবেদা গাছের ফুল বিকাল 5টা থেকে শুরু হয় ফোটা এবং সকাল 6টার মধ্যে এই ফুল ফুটে যায়, ঝরে যায়। তো এই ফুল সাধারণত মানুষের চোখে অতটা পড়ে না, কিন্তু এই ফুল এক রাতেই ফোটে। ফলের মধ্যে 20টিরও বেশি পুষ্টি উপাদান আছে। এর মধ্যে আছে আয়রন আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন এ, বি, সি, ডি সবই আছে। তাই জন্য এই ফলকে বলা হয় মাল্টি ভিটামিনস ফ্রুট। যাদের অ্যাসিডিটি এবং পেট জ্বালা দেয় তাদের জন্য এই সবেদা ফল খুবই ভালো। তারা বেশি বেশি করে সবেদা ফল খাবে। একসময় এই সবেদা ফল ছিল ভালোবাসার প্রতীক। আমেরিকাতে তারা প্রেমিক প্রেমিকাকে এই ফল উপহার দিত তাদের মিষ্টি সম্পর্ক গড়ে তোলার জন্য। তো বন্ধুরা, পৃথিবীতে একমাত্র একটি গাছ আছে, সেই গাছের নাম হচ্ছে সবেদা। এই গাছই একমাত্র ভূমিকম্প আগে থেকে জানতে পারে। তো যখন ভূমিকম্প হয় তার কিছুক্ষণ আগে বৈজ্ঞানিকরা এটি দেখতে পেয়েছে যে এই গাছের, বড় গাছের পাতায় বিভিন্ন রকম কম্পন অনুভূতি হয় ভূমিকম্পের কিছুক্ষণ আগে। তাই এই গাছকে কিছু অঞ্চলে আর্থ সেন্সিটিভ ট্রি বলে। বন্ধুরা, এই গাছের পাতা
চাঁদের আলো খুব পছন্দ করে। তো পূর্ণিমার রাতে এই গাছের পাতায় এক ধরনের মিষ্টি রস জমে এবং সেই রস মধুর মতো গন্ধ ছড়ায়, যার জন্য পূর্ণিমার রাতে এই গাছের পাতা থেকে এক ধরনের সুগন্ধ বার হয়। এই গাছ আমাদের বৃষ্টি আসার আগে সংকেত দেয়, আগে থেকেই বলে দেয় যে বৃষ্টি হতে পারে। কারণ এই গাছের যখন বৃষ্টি আসে তার কিছুক্ষণ আগেই এই গাছের পাতাতে ছোট 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 গাছের আঠা বার হয়, মানে ছোট ছোট, খুবই ছোট, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে ছোট ছোট বিন্দু 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 জলের মতো আঠা বার হয়। তখনই আমাদের বুঝে নিতে হবে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে। এই ফলের মধ্যে প্রাকৃতিক রজন থাকে, যার ফলে চাঁদের আলো পড়লে এই ফল রাতের আলোতে চকচক করে এবং দূর থেকে সেটাই দেখা যায় এবং খুব ভালো লাগে। সবেদা গাছের পাতার রস যদি কেউ মুখে লাগায় তো মুখের ত্বকে যে কালো দাগ সেগুলি দূর হতে পারে, মুখ উজ্জ্বল হয় এবং মুখে যে ব্রণ বা অন্যান্য সমস্যা সেগুলো দূর হতে পারে। এই ফল, এই ফলের যে খোসা আছে সেই খোসা যদি আগুনে জ্বালানো হয় তার থেকে একটি মিষ্টি সুগন্ধ বার হয়। এই খোসা হালকা আগুনে দিলে ক্যারামেলের মতো গন্ধ বার হয়, যার জন্য এই ফলের খোসাকে আগুনে দিয়ে প্রাকৃতিক রুম ফ্রেশনার তৈরি করা হয়। এই গাছকে ফ্রেন্ড অফ আর্থ বলা হয়, কারণ এই গাছ প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড টেনে সে বাতাসকে পরিষ্কার করে এবং অন্যান্য গাছের তুলনায় অক্সিজেন অনেক বেশি দেয়। একটি সবেদা গাছ সারাদিনে 200 লিটার বিশুদ্ধ অক্সিজেন তৈরি করতে পারে, যা 10 থেকে 12 জন মানুষের সারাদিনের যে অক্সিজেন লাগে সেই অক্সিজেন একটি গাছ থেকে দিতে পারে। ফলের মধ্যে বিশেষ উপাদানের কারণে এই ফলকে প্রাচীনকালে রহস্যময় ফল বলা হতো, কারণ এই ফল খেলে মনের কথা মনে পড়ে যায় এবং এই জন্যই আগেকার দিনে যারা ধ্যান করতো, ধ্যান করতে যাওয়ার আগে এই ফল খেয়ে ধ্যান করতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের মজার ভিডিও নিয়ে আমি আবার আসবো। তো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।